রিক্রুটমেন্টের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে 13,421 ভ্যাকেন্সি পোস্টে। সরকার কি ইচ্ছাকৃতভাবে সব জটিলতাগুলো তৈরি করে? এখানে যারা অ্যাপ্লাই করতে পারবে তাদের বলা হয়েছে 9 ডিসেম্বরের মধ্যে অ্যাপ্লাই করতে, তাহলে বেশি দিন নেই। এবং সেক্ষেত্রে প্রতিবন্ধী ছেলে মেয়েদের তাদেরকেও কিন্তু আবার বিপদে ফেলার ব্যবস্থা করা হচ্ছে। আমাদের দেশের যে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন, যাকে RPWD অ্যাক্ট 2016, সেই অনুযায়ী সরকারি এবং সরকারি এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে সরকার সাহায্যপ্রাপ্ত, তাতে সংরক্ষণ প্রতিবন্ধী মানুষের জন্য 4%, 4%, এবং সেটা প্রতিবন্ধী মানুষের জন্য হরাইজন্টাল, ওর মধ্যে আর কোনো ভাগাভাগি নেই যে অমুক তমুক ইত্যাদি, এই কাস্টের জন্য ওই কাস্টের জন্য, সব বলে না, হরাইজন্টাল, সারা দেশে তাই হয়। কিন্তু পশ্চিমবাংলাতে লোকোমোটর ডিসেবিলিটি যে অংশটা, এখানে তাদের শুধুমাত্র শিডিউল কাস্টে অ্যালাউড, তাহলে বাকি নন শিডিউল কাস্টে অ্যালাউড নয়। এগেই একটা বঞ্চনা। যদি বঞ্চনা করেই রাখে সরকার ইচ্ছাকৃতভাবে, সারা দেশে যা, পশ্চিমবাংলা অন্যরকম হবে। হঠাৎ করে এটা জাতিগত ভাগ করে দিল, দিয়ে বাকিদেরকে বঞ্চিত করলো। তো তারা যদি একজন কোর্টে যায় যে আমারটা কেন অ্যালাউড হবে না, তাহলে কোর্ট তো বলবে দাঁড়াও আগে আলোচনা করি, তো হয়ে গেল স্টে। তারপরে যদি সরকার চেঁচায় যাচ্ছে খালি কোর্ট হচ্ছে কেন, সরকারের অপরাধে 4% প্রতিবন্ধী সংরক্ষণ, সেইখান থেকেও তালগোল পাকিয়ে লোকোমোটর ডিসেবিলিটি তাদের যেভাবে লিমিটেড করে দিল, বাকিরা অ্যালাউড দেওয়া, এটা আসলে আমাদের দেশের আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। অন্য রাজ্য যা করে এখানে তা না। টাইম বেশি নেই, 9 ডিসেম্বর। তার মধ্যে যদি সরকার ক্লিয়ার না করে, যতটুকু আমি জানি সমাজ কল্যাণ দপ্তর তারা লেবার ডিপার্টমেন্টকে পাঠিয়েছে পর্যন্ত, কিন্তু লেবার ডিপার্টমেন্ট কিছু করেনি বা করতে চায়নি। স্বাভাবিক কারণে এগুলো অসুবিধাজনক হচ্ছে বলেই মনে হচ্ছে। সরকারের কাছে আমার আবেদন থাকবে, অবিলম্বে দ্রুত দেখে নিয়ে 4% এই সংরক্ষণ, এবং সেটা হরাইজন্টাল, সারা দেশের অন্য রাজ্যে যা হয় সেই পদ্ধতি দিয়ে এখানে করাটা উচিত। তা না হলে অযথা অনেক মানুষকে বঞ্চিত করা হবে, এবং সেটা শিক্ষক নিয়োগের জন্য ত্রুটিহীন থাকবে না, ত্রুটিপূর্ণ হয়ে যাবে। চালু হয়েছে, অর্ধেকের বেশি দিন পার হয়ে গেছে। এখন মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন এসআইআর প্রক্রিয়াকে বন্ধ রাখার জন্য। এমনিতে এসআইআর কোনো জরুরি ছিল বলে না, আমরা প্রথম দিন থেকে বুঝছি। নির্ভুল ভোটার তালিকা মানুষ চায়, কিন্তু নির্ভুল ভোটার তালিকা করার জন্য নানান বন্দোবস্ত আছে, তার জন্য অনেক স্পেশাল করতে হয় না। তার জন্য 2002-কে ভিত্তি করার কোনো জরুরি কোর্টের কোথাও নির্দেশ ছিল না। তার জন্য আধার কার্ড মান্যতা দেওয়া হবে না, কোর্ট নির্দেশ দেওয়ার পরেও এই রকমের মনোভাব নির্বাচন কমিশন নিয়েছে। ফলে নির্বাচন কমিশন তালগোল পাকাতে চাইছে, আমার কোনো সন্দেহ নেই। আমরা তৎসত্ত্বেও ইন্টেন্সিভ রিভিশন যেহেতু আইনসম্মত, তাতে আমরা আপত্তি করিনি, কিন্তু আমরা বলেছি যে নির্বাচন কমিশন রেখে একটু গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, ভয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে, এর সঙ্গে নাগরিকত্বকে মেলাবার চেষ্টা করছে, যেটা অতীতে ছিল না এরকম জিনিস নিয়ে এসছে, যেক্ষেত্রে নির্বাচন কমিশনের পদক্ষেপ যথার্থ হচ্ছে তা না। বাট নির্ভুল ভোটার তালিকা চাই। যারা স্থায়ীভাবে মানুষ পশ্চিমবাংলায় বসবাস করেন, পশ্চিমবাংলার মানুষ 24-এ ভোট দিয়েছে, 19-এ ভোট দিয়েছে, 21-এ ভোট দিয়েছে, তাদের নাম কেন থাকবে না? এটা যতটা সত্য ততটাই সত্য মৃত মানুষের নাম কেন থাকবে, ভুতুরে নাম কেন থাকবে। এইটা তৃণমূলের ঠিক পছন্দ হচ্ছিল না, ওরা ভুতুরে নামের পক্ষে। বিজেপির পছন্দ হচ্ছিল না, ওরা গরিব মানুষকে নাম বাদ দেবার পক্ষে। দুজনে মিলিয়ে তালগোল পাকিয়ে আমরা একটা কাণ্ড করেছে। আর মুখ্যমন্ত্রী এতদিন ধরে কিছু না বলে, ওর লোকেরা তো গিয়ে মিটিংয়ে সব সম্মত হয়ে এসছে। আমি তো ছিলাম সেই মিটিং, ওর লোকেরা তৃণমূল কংগ্রেস 28 তারিখের মিটিংয়ে সম্মত হয়ে এসছে। আমি সেই মিটিংয়ে ছিলাম, আমরা তো সম্মত ছিলাম অবশ্যই, ওর লোকেরা সম্মত হয়েছে। আজ এতদিন পরে মুখ্যমন্ত্রী হঠাৎ মনে হয়েছে যে কিরকম কি সব এদিক ওদিক ধরা পড়ে যাচ্ছে হয়তো, অতএব এখন তিনি একরকম কথা বলছেন, শুভেন্দু একরকম কথা বলছেন,
নির্ভুল ভোটের তালিকা চায়। এটা ঠিক যে বর্ডার এলাকাতে এরকম বেশ কিছু মানুষ বাংলাদেশে চলে যাচ্ছেন। হাকিমপুর বর্ডার যেটা সবচেয়ে বেশি এক্ষেত্রে, সেক্ষেত্রে গত দিন 10-এ 800-900 মতন বাংলাদেশে চলে গেছে বলে ওখানকার রিপোর্ট। আমি ধরেও নিই যে আরো 2000, 1000, 3000, 5000, 7000, 10,000। এটা ঠিক যে ভারতবর্ষে বা পশ্চিমবাংলা মোট 7,66,00,000 মধ্যে এটা তুল্যমূল্য বিচারে আসে না, শতাংশ হিসেবেও আসে না। বাট অনুপ্রবেশকারী থাকবে কেন? এটা নিয়ে কে অনুপ্রবেশ করতে দিল? কি করছিল বর্ডারে বিএসএফ? কি করছিল দিল্লিওয়ালারা? রাজ্যের পুলিশ বা কি করছিল? দালাল চক্র চালায় তৃণমূল। তাহলে তৃণমূলের দালাল চক্র, তৃণমূলের রাজ্যের সরকার, বিজেপির বর্ডার মানে কেন্দ্রীয় সরকার বর্ডার সিকিউরিটি ফোর্স, এ দায়িত্ব তাদের। ঢুকলো কেন? ঢুকলো কিভাবে? নিজেদের মধ্যে চলে যাচ্ছে কেন? কিভাবে? আর সরকার সব 12টা বাজিয়ে দিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন না, সোনালী বিবি সে এখন বিদেশের জেলে পড়ছে, অথচ ভারতীয় নাগরিক। 2002 নামের লিস্টে নাম আছে। আমি শুধু বলবো এটা যেন জেনুইন যারা, তাদেরকে বঞ্চিত করা না হয়। আর যাদের চলে যাওয়ার কথা তারা চলে যাবেন, এটা ঠিক। মানুষ হয়তো জীবিকার জন্যই আসে, সারা পৃথিবীতে আসে। তা সত্ত্বেও জীবিকার জন্য আসলে তারা জীবিকা করতে পারেন, তার কত আইনগত ব্যবস্থা আছে। সেই ব্যবস্থাটা দ্রুত সুচারু না করলে ফাঁক ফোকর দিয়ে গলে যাওয়া, যেমন আমাদের লোকও চলে যায় অন্য দেশে, অন্য দেশের লোকও তেমন আমাদের দেশে চলে আসে। বাংলাদেশেরও ভোটার, ভারতেরও ভোটার একসাথে চলতে পারে না।